আজ আপনাদের এমন একটি মন্দির দর্শন করাবো যে মন্দিরটি এক জমিদারের কন্যার অনুরোধে নির্মাণ করা হয়েছিল। মন্দিরটি হুগলি জেলার ক্ষীরকুণ্ডি গ্রামের শ্রীধর জিউ মন্দির। হাওড়া বর্ধমান মেন লাইনে পান্ডুয়া রেলওয়ে স্টেশন থেকে টোটো করে এই ক্ষীরকুণ্ডি গ্রামে পৌঁছানো যায়। হ্যাঁ, ভেতরে যাচ্ছে। চলো। এই শ্রীধর মন্দিরটি
স্থানীয় জমিদার পাল বংশের পরিবারের তৈরি। আপনাকে বলে একটু, হ্যাঁ, এইটা আমাদের রিপেয়ার হয়েছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওইখানে কি ভাষা লেখা আছে কেউ জানে না এখন, আচ্ছা কেউ আচ্ছা জানে না। আচ্ছা কেউ হ্যাঁ হ্যাঁ পড়ে হ্যাঁ হ্যাঁ ওটা কেউ জানে না। জান পড়ে আচ্ছা, এইটা আপনি যেটা চাইছেন, হ্যাঁ। শ্রীধর মন্দির, শ্রীধর মন্দির। হ্যাঁ, হ্যাঁ। মন্দির, হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন পালা হয়, আচ্ছা হ্যাঁ। হুম। এটা সব শরীরে আছে, পালবাড়ি সব শরীরটা করে, হ্যাঁ হ্যাঁ পালবাড়ির যে শরীর তাদের যে যে মানে এ পড়ে হ্যাঁ, সবাই মিলে করে, সবাই মিলে হ্যাঁ, পূজা হ্যাঁ পুজোটা হ্যাঁ, করে। যার যখন ইয়ে থাকে পালা থাকে সেই পালা হিসাবে আপনারা পুজো করেন তাই তো মানে এখন বাউনের উপর দায়িত্ব দেওয়া আছে, আচ্ছা হ্যাঁ, ব্রাহ্মণ সব হ্যাঁ খরচা দেওয়া হ্যাঁ। বাউনই করে। বাউন করে হ্যাঁ হ্যাঁ, বৈকালীগুলো আমরা নিজে করি। আচ্ছা ওই কালগুলো আমরা নিজে করি। আর বাবু কখন কি বাৎসরিক পুজো কখন হয় মানে ধুমধাম আকারে পুজো কখন হয়? ধোঁয়াকার ওই শিবরাত্রি, সরস্বতী পুজো, এইসব মানে দুর্গা পুজোর সময় এইসব মানে টুকটাক হয়। হয় হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। দোলের সময় নিশ্চয়ই দোলের সময়, দোলের সময় হ্যাঁ। বড় আকারে পুজো হয়। আর আমার পরিচয়টা একটু দিন। হ্যাঁ, আপনার কি নাম একটু আমরা পরিচয়? সোমনাথ পাল। হ্যাঁ, আর আপনাদের পরিবারেরই ঠাকুর হ্যাঁ, সব, হ্যাঁ, আপনারা হ্যাঁ, পরিবারের আমার পাল পরিবার। পাল পরিবারের হুম। ঠাকুর হ্যাঁ দুর্গা পুজো হ্যাঁ। ওইখানে একটা তিনতলা বাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি একটু এই শ্রীধর মন্দিরের ভিতরে 64 রকমের শালাগ্রাম শিলা আছে। তার মধ্যে দ্বিচক্র বিশিষ্ট শালাগ্রাম শিলাই শ্রীধর শিলা নামে পরিচিত, যা এখানে প্রতিষ্ঠিত পুজোর আছে। আয়োজন করছেন আচ্ছা হ্যাঁ আপনাদেরকে সব ব্যবস্থা করে দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি নাম একদম আপনার? আমার নাম পুষ্পতুলিকা। আচ্ছা আপনি এই পরিবারেরই? না। না আপনি সেবা করেন সেটা আচ্ছা 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 আচ্ছা। এই শ্রীধর মন্দিরটি নবরত্ন স্টাইলের মন্দির। অপরূপ টেরাকোটার কাজ দেখা যায় মন্দিরের গায়ে। রামায়ণ মহাভারতের কাহিনী, শ্রীকৃষ্ণের বাল্যলীলা ইত্যাদি। এই শ্রীধর মন্দিরের বাঁদিকে 4টি শিব মন্দির আছে এবং মন্দিরের ডান দিকে দেখা যায় ভাঙা নাট মন্দির, দরদালান ইত্যাদি। আমরা এই বিখ্যাত শ্রীধর মন্দিরটি দেখছি। এই মন্দিরের নির্মাণের পিছনে বিরাট ইতিহাস আছে। আনুমানিক 1777 সালে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। জানা যায় সেই সময় এই ক্ষীরকুণ্ডি এলাকার পাল বংশের জমিদারি ছিল। এই পাল বংশের এক কন্যাকে ভ্রষ্টা অপবাদ দেওয়া হয়েছিল। অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে বাংলার গ্রামাঞ্চলে ভ্রষ্টাচারের দায়ে অভিযুক্তা নারীর মুখের মধ্যে গরম ঘি ঢেলে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এই শাস্তিদান রীতিকে তপ্ত মুক্তি বলা হতো। এই জমিদারের কন্যাকেও ভ্রষ্টা অপবাদে বিধান দেওয়া হয় তপ্ত মুক্তির। কিন্তু জমিদারের কন্যা ছিলেন নির্দোষ। সেই কন্যা কোনো উপায় না দেখে তিনি স্মরণ করতে থাকেন নারায়ণ ঠাকুরকে। অলৌকিক ঘটনা ঘটল। শীতকালের জমে যাওয়া ঘি অনেক কাঠ খড় পুড়িয়েও গলানো সম্ভব হয়নি। তার ফলে তপ্ত মুক্তি বন্ধ হয়। জমিদারের কন্যার অনুরোধে এবং এত বড় ঘটনাকে স্মরণীয় করে রাখতে জমিদার নির্মাণ করান এই সুন্দর শ্রীধর মন্দিরটি।
পাকা গিয়েছিল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এগুলো সব মানে মন্দিরেরই অংশ ছিল, হ্যাঁ মন্দিরের অংশ ছিল, হ্যাঁ। তখন দিন আমি ওই যে 2 টাকা করছি হ্যাঁ 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 পাড়া দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। এগুলো সব মন্দিরে ছিল। মন্দিরের জন্য মন্দিরের পুকুর ছিল। তখন দিন রেখে গেছে। হ্যাঁ আমরা হ্যাঁ। জানতাম না, বুঝলেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন খাইয়ে দিতে এগুলো সব হ্যাঁ জানতাম না। হ্যাঁ, তখন এটা বের হলো। এই জায়গা থাকা সব ওই যে বাগানটা সব ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ। আমরা আগে ভাবতে ঠিক হবে, আমরা ঠিক রেখে যাই। আচ্ছা পরে জানতে পারলাম 70 খাই না বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা দিলেন আপনারা? সেটা দিলেন? হ্যাঁ। এগুলো আমি সব করি। এই পুকুরটা মন্দিরের। এটা পরে একটা জিনিস বলছি। যখন মন্দির হয়েছে তখনই গাছ লাগানো হয়েছিল। এটা এর লম্বা লম্বা একটু। আচ্ছা। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা। ওই গাছটা যদি যদি সামনে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। ক্ষীরকুণ্ডী গ্রামের ঐতিহাসিক শ্রীধর মন্দির দর্শন হলো। এখন একটু ক্ষীরকুণ্ডী গ্রাম ঘুরে নেব। পান্ডুয়া রেলওয়ে স্টেশন থেকে 10-15 মিনিটের এই ক্ষীরকুণ্ডী গ্রাম। অবশ্যই এসে এই বিখ্যাত শ্রীধর মন্দিরটি দর্শন করা যেতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।